সো এই যে আমার বোনের এখন স্বাদের অনুষ্ঠান শুরু হবে, খুব সুন্দর করে সেজেছে, কি মিষ্টি লাগছে দেখতে। এটা আমার কাছে খুবই খুশির একটা মুহূর্ত যে আমি আমার বোনকে নিজের হাতে আজকে স্বাদ খাওয়াবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে সানডে, নর্মালি না সানডে বাজারে যাই না যেহেতু প্রচণ্ড ভিড় হয়, বাট আজকে বাজারে যাচ্ছি কেন কি আজকের দিনটা ভীষণই স্পেশাল। আজকে আমি আমার বোনকে স্বাদ খাওয়াবো। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই আমার বোন আমার কাছে এসেছে এবং বহু দিন পর, ইনফ্যাক্ট বোধহয় ও 1-1.5 বছর পর আজকে আমার কাছে এসেছে এবং এত ভালো সময় এসেছে। তোমরা তো জানোই, কালকে আমি বলেইছি আমার বোন প্রেগনেন্ট, তো সেই জন্যই আমার বোনকে আমি স্বাদ খাওয়াবো। মানে আমার বোন আমার থেকে অনেকটাই ছোট, তো সেই ছোট্ট বোন মা হতে চলেছে। তো আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে, বুঝতেই পারছো। কিছুদিনের মধ্যে আমার ছোট্ট বোনকে বা বোনজি আসতে চলেছে, তো আমি আমার বোনকে আজকে স্বাদ খাওয়াবো এবং সেই জন্যই যাচ্ছি এখন বাজারে। তো আমার বোন খুব একটা বেশি এখন খেতে পারছে না, যেটা হয় আর কি, প্রেগনেন্সি জার্নি এক একজনের তো এক এক রকম হয়। তো ও সব কিছু খেতে পারছে না, বাট যেটাও খেতে পাচ্ছে সেগুলো আমি বানাবো, যেটাও খেতে ভালোবাসে সেগুলো বানাবো। তো এখন বাজার মোটামুটি সবই নিয়ে এসেছি, টুকটাক কিছু আনতে যাচ্ছি। আর তার সাথে নেব ইলিশ মাছ। বর্ষাকালে স্বাদ খাওয়াবো, ইলিশ মাছ থাকবে না সেটা কখনো হয়? তো আর আমার বোন ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে, তো এখন ইলিশ মাছ নেবো আর টুকটাক কিছু নেওয়ার আছে, সেগুলো নিয়ে বাড়ি ফিরবো। তো মোটামুটি প্রচুর রান্নাবান্না আছে, আজকে প্রচুর কাজ আছে বাড়িতে। তো ব্লগটা যে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ব্লগটা একেবারেই স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো। আর যারা যারা আমার ভিডিও দেখছো বাট এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবন্তী ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। ইলিশ মাছটা খুবই ভালো, বেশ ভালো কোয়ালিটির ইলিশ রয়েছে। এগুলো কতটা করে আছে বললে? আচ্ছা, এগুলো হচ্ছে 1 কিলো 200, 300, 400, 1.5 কেজির মধ্যে আছে আর কি। হ্যাঁ, একদম গোল গোল করে দেবো। খুব ভালো মাছ। ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এবার টুকটাক যেগুলো নেওয়ার আছে সেগুলো নিয়ে সোজা বাড়ি। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। 1 অগস্ট থেকে অ্যামাজনে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল স্টার্ট হয়ে গেছে, যেটা চলবে 6 অগস্ট পর্যন্ত, যেখানে টপ ফ্যাশন ব্র্যান্ডসের ওপর প্রচুর ডিলস অ্যান্ড ডিসকাউন্টস পেয়ে যাবে। ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ফ্রেগ্রেন্স মিস্ট, যার নাম হচ্ছে ইউ আর দ্য ওয়ান। ফ্রেগ্রেন্সটা খুবই সুইট একটা ফ্রেগ্রেন্স, মিক্সচার অফ ফ্লোরাল অ্যান্ড ফ্রুটি ফ্রেগ্রেন্স, যেটা অনেকক্ষণ স্টে করে। এটা মামা সফট ম্যাট লং স্টে লিপস্টিক ইন দ্য শেড 06 পেটাল পিঙ্ক। এর মধ্যে রয়েছে গুডনেস অফ ভাইটামিন ই অ্যান্ড জোজোবা অয়েল, 12 আওয়ার্স স্টে করে, লাইট ওয়েট, ওয়াটারপ্রুফ অ্যান্ড প্যারাবেন ফ্রি। এটা সুগার ব্র্যান্ডের ফেস প্যালেট ইন দ্য শেড 02 ভিভিড ফ্যাক্টরি। এর মধ্যে রয়েছে ম্যাট ব্রঞ্জার, হাইলাইটার অ্যান্ড ব্লাশ, যেগুলো হাইলি পিগমেন্টেড অ্যান্ড লং লাস্টিং। এখানে একটা বিল্ট ইন মিরর আছে। এই প্রোডাক্টটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এন্ড 100% সেফ ফর স্কিন। এটা সুগার ইন্টেন্স কাজল ইন দ্য শেড 01 ব্ল্যাকআউট। ব্ল্যাকের পাশাপাশি আরো অনেক শেডস অ্যাভেলেবল আছে। এই কাজলটা 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটা মার্স ইউরো নেল পেন্ট ইন দ্য শেড 24। এটা অরেঞ্জিশ রেড শেড। এই গ্লসি জেল ফিনিশ নেল পেন্টের মধ্যে রয়েছে কুইক ড্রাই ফর্মুলা। এটা হাইলি পিগমেন্টেড এন্ড লং লাস্টিং। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও।
ব্রেকফাস্ট হচ্ছে লুচি, আলুর দম, আর বাজার থেকে ফেরার সময় দেখলাম গরম গরম জিলিপি ভাজছে, জিলিপি। ব্রেকফাস্ট সেরে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছি, অর্ধেক রান্না হয়ে গেছে। তো এখন লাস্টে এদিকে ভাত বসিয়েছি, ওদিকে ইলিশ মাছ হচ্ছে, এদিকে মাটন হচ্ছে। তো এগুলো হলেই হয়ে যাবে। তো এখন আর আমি তোমাদের সাথে কথা বলছি না, যখন বোনকে একেবারে শাক দেবো তখন আবার ফিরে আসছি। আমার বোনের এখন স্বাদের অনুষ্ঠান শুরু হবে, খুব সুন্দর করে সেজেছে, কি মিষ্টি লাগছে দেখতে। তো আমাদের ফ্যামিলিতে জানো তো, মানে আমার বাপের বাড়ির দিকে বলছি, তো আমার মাদের সাইডে হচ্ছে স্বাদ নেই। তো সেই জন্য আমি আমার বোনকে আমাদের বাপের বাড়ির তরফ থেকে ফার্স্ট স্বাদ খাওয়াচ্ছি। তো আমি আমার বোনকে বলছিলাম যে কেন বলতো তুই এই সময় এসেছিস, কেন কি আমার বোনজি বলেছে যে মা চলো মাসির বাড়ি থেকে মাসির হাতে ফার্স্ট স্বাদ খাবো, সেই জন্যই তোকে নিয়ে এসেছে, বুঝছিস, ফার্স্ট স্বাদ খেতে। তো যাই হোক, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তোমাদের যেমন বলেছি, আমার বোন আমার থেকে অনেকটাই ছোট, এবং এটা আমার কাছে খুবই খুশির একটা মুহূর্ত যে আমি আমার বোনকে নিজের হাতে আজকে স্বাদ খাওয়াবো, এবং কিছুদিনের মধ্যে আমার বোন মা হতে চলেছে, এবং হবু মাকে খুব মিষ্টি লাগছে, পুরো ব্লাশ করছে। তোর কিছু বলার আছে? আমার বোন এখন ইমোশনাল হয়ে গেছে, ও এখন আর বেশি কিছু বলতে পারছে না। এনিওয়েজ, খুব বেলাও হয়ে গেছে, 3টে বাজে, বেবিটার খিদেও পেয়ে গেছে। মা বলছে আমার খিদে পাইনি, তুই একটু দেরি কর, কিন্তু বেবির তো খিদে পেয়ে গেছে। তো চলো আর দেরি না করে এবার শুরু করি স্বাদের অনুষ্ঠান। হ্যাপি স্বাদ অনুষ্ঠান। তো আমাদের স্বাদের অনুষ্ঠান তো, তুমি একটু এবার প্লিজ ফোনটা বন্ধ করো। আমাদের স্বাদের অনুষ্ঠান তো শেষ হলো। রাজীব যতক্ষণ অপুকে আশীর্বাদ করেছে ততক্ষণ আমি শাক বাজিয়েছি। এবার আমার বেলা তো রাজীব শাক বাজাতে পারছে না, কারণ কি ও শাক বাজাতে জানে না। এবার ও ব্যাকগ্রাউন্ডে ইউটিউব থেকে শাকের ভয়েসটা আর কি চালাচ্ছে। তো তুমি এটা জোরে জোরে চালাতে পারতে, আস্তে আস্তে না করে। তখন মানে এমন হঠাৎ করে শুরু করেছে না ব্যাকগ্রাউন্ডে শাকের আওয়াজটা, তখন আমার এত হাসি পাচ্ছে। আমার বোনও দেখছি হাসছে, আর ও ওইদিকে পেছনে বসে হাসছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, তুমি এই এফর্টটা দিয়েছো, থ্যাংক ইউ। তো চলো এবারে বোনকে খেতে দিই। বোনের আজকে স্বাদের অনুষ্ঠানে কি কি বানিয়েছি বোনের জন্য। এমনিতে আমার বোন ছোটোর থেকেই পাখির মতো খায়, অল্প অল্প করে, বাট আমি বলেছি আজকে তো 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, আমি আর যা যা তোর জন্য রান্না করেছি সব খাবি। মানে আজকে অবশ্য ও যেগুলো ভালোবাসে সেগুলোই রান্না করেছি, বাট ঠিক আছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে খাও। আর আমার বোনজি যেন খেয়ে খুশি হয়। খেয়ে খুশি হলো কিনা সেটা আমাকে জানাস। মাসির হাতে এসে বলবে মাসি ওই
বলছে এসে বলবে মাসিমা। আচ্ছা তোমাদের একটা মজার কথা বলি জানো তো, ও তো আমার বোন, মানে আমার ছেলেদের মাসি হয়। এবার ও আর আমার মাসতুতো বোন নিতু দুজনেই ছোটবেলা থেকে আমার ছেলেদের শিখিয়েছে যে তোরা না মাসি বলবি না, তোরা আমাকে দিদি বলে ডাকবি। এবার দুই মাসিকেই আমার দুই ছেলে দিদি বলে ডাকে। তাহলে এবার আমিও বলি যে তোর বাচ্চা হলে মাসি বলাতে শেখাস না, আমাকেও যেন দিদি বলেই ডাকে, মাসিমা বলতে শেখাবি। আমিও বলবো আমার ছেলেদের এবার থেকে তোদের দিদি ছেড়ে মাসিমা বলেই ডাকতে। সো এই হচ্ছে আজকে আমার বোনের লাঞ্চ। বোনের স্বাদের অনুষ্ঠানে আমি বানিয়েছি ভাত, 5 রকমের ভাজা, তার মধ্যে রয়েছে কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা আর বরবটি ভাজা। এদিকে রয়েছে মুগ ডাল, আলু পোস্ত, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা, ভাপা ইলিশ, চিংড়ির কালিয়া, আলু দিয়ে মাটনের ঝোল। এদিকে রয়েছে টমেটো, খেজুর আর আমসত্ত্বের চাটনি, আর এদিকে রয়েছে দই আর মিষ্টি। চল এবার শুরু কর। আমার বোন বলছে আস্তে আস্তে, যাতে তোমরা শুনতে না পাও, দিদি আমি এত কিছু মোটেও খাবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি মজা করছিলাম, তুই যে যতটা খেতে পারবি ভালোবেসে খা। হ্যাঁ তুই খা। ওর খাওয়া হয়ে গেলে আমরাও সবাই খেয়ে নেবো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সো আমরা খাওয়া দাওয়া করে আবার দুই বোনে বসে গেছি আড্ডা মারতে। আর কেমন খেলি অপু? দারুণ, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। খারাপ হলেই বা বলবে কি করে, বলবে একদমই খারাপ হয়নি, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। থ্যাংক ইউ। তো তোমাদেরকে তো বলাই হয়নি, এটা আমার বোনের 7 মাসের স্বাদের অনুষ্ঠান। মানে এবছর দুর্গাপুজোর সময় একটা সুখবর আসতে চলেছে। তো বোনের বেবি বয় হলো না বেবি গার্ল হলো, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। মানে এবারে তো বোন এলো একা, নেক্সট বার থেকে আসবে বেবি নিয়ে মাসির বাড়িতে, মাসিমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ মাসিমার বাড়িতে, ঠিক ঠিক। আমিও সোনুরিককে বলে দেবো মাসিমা বলতে, তুই রেডি থাকিস। এনিওয়েজ বোন খুব টায়ার্ড হয়ে গেছে, ও এখন চেঞ্জ করবে, চেঞ্জ করে একটু রেস্ট নেবে। তো আমিও একটু অনেক চেঞ্জ করে রেস্ট নেবো, দুজন মিলে এখন চুটিয়ে আড্ডা মারবো। আর তোমরা সকলে প্লিজ আমার বোনকে আশীর্বাদ করো যেন আমার বোন খুব ভালো থাকে, বোনের ডেলিভারি যেন খুব ভালোভাবে হয়, মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।